হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও। এখন সময় হচ্ছে 6টা 10। তো উঠে পড়ে ঘুম থেকে আগে এই বাবার ঘরের বিছানাটা তুলে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে বাসনগুলো নিয়ে বাইরে চলে গিয়ে উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দেওয়ার পর তারপর ঘর দোর মুছতে হবে, বাসন মাজতে হবে। অনেক কাজ জানোই, একটা বাড়ির বউয়ের সকালবেলায় কত কাজ থাকে, সেই সব কাজগুলো করতে হয়। করে নিয়ে আর রোজের একই রকমের ভিডিও হয়তো তোমাদের ভালো লাগবে না জানি, কিন্তু কি করব, আমার তো একই কাজ, তাই না? আমি না কোথাও ঘুরতে যাচ্ছি, না ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারছি। যেমন আমার সংসারের কাজকর্ম করি সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবে, আর যাদের না ভালো লাগবে তারা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। কিছু বলার নেই আমার, কেননা নিত্য নতুন ভিডিও তোমাদের আমি দিতে পারছি না, ওই জন্য আমি জানিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ তো বিছানায় কত জামা কাপড় আছে। ঘর দুয়ার মুছে নিয়ে এখন আর হয়তো গোছানো হবে না, একবারে বিকালে গোছাবো। কেননা বিকালে আবার জামা কাপড় তুলে নিয়ে আসতে হবে ছাদ থেকে, নিয়ে আসার পর সেগুলো গোছাতে হবে। তো ঘরটা মুছে নিচ্ছি, ঝাড়ফাড় দেওয়া হয়ে গেলে, বাসনও বার করা হয়ে গেলে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর বাসন মাজবো। আর এইখানটা কালকে সিঁদুর পড়ে গেছিলো, ওখানটায় এত লাল হয়ে গেছিলো, তো একটু ভালো করে ওখানটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে বেরিয়ে যাবার। এখন আমার ক্যামেরাম্যান হয়েছে আমার ছোট মেয়ে। অন্য সময় মানে ও দেখছে বলে বলি একটুখানি করে দে, না দেখলে আমি আমার স্ট্যান্ডে করে নিই। তো বাসনগুলো মাজতে চলে যাবে। আর আজকে আমি দেখবে কোথায় বাসন মাজছি, তোমরা দেখবে। এই দেখো বাসন মাজতে এসে গেছি ঘাটে। এখন বৃষ্টি হচ্ছে তো ঘাটটায় অনেকটা জল হয়ে গেছে, তো ওই জন্য ঘাটে এসেছি বাসন মাজতে। মেয়েটা ক্যামেরা ধরেছে, মানে ফোনটা ধরেছে আর কি। আর এই দেখো ও এত ফোন ধরলে এত কাঁপাবে, তো এত নড়বে। তো পুকুরেও মানে কচুরি পানা হয়ে গেছে অনেক। তো ওখানে বাসনগুলো মেজে ধুয়ে নেব, নিয়ে তারপর আরও অন্য কাজ করব। তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপর চলে যাব অন্য কাজে। এইখানে তরকারি ছিল, তরকারিটা একটু গরম করে নিচ্ছি, আর চা বসিয়ে দিয়েছি। চা দেখো ফুটেও গেছে। আর এখানে দেখো মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংস ধোয়া হয়ে সকাল সকাল নিয়ে চলে এসছে, ওই জন্য ধুয়ে নিয়েছি। তো চাটা হয়ে গেছে আমার, চাটা ঢেলে নিয়ে আর চলে যাব চাটা খেতে। সকালবেলায় বা সব রকম কাজকর্ম সারার পর একটু চাটা না খেলে যেন ঠিক সকালটা জমে না। তো চাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর অন্য কাজ করব। সারাদিন সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো আমার। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে চা হয়ে গেছে, চা ঢেলে নিয়ে চলে যাব। চাটা বসে আগে খেয়ে নেব, তারপর অন্য কাজ করব। চা খেয়ে বসে পড়েছি সবজি কাটতে। সবজি বলতে সবজি তেমন কিছু হবে না, আর এই মাংস হবে। তো এখানে আদা রসুন ছাড়াবো, কিছুটা রসুন ছাড়িয়েও নিয়েছি। আর টমেটো, পেঁয়াজ, এই আমটা দিয়ে চাটনি করব। আর এইখানে হচ্ছে কারি পাতা, আর এতে হচ্ছে লিচু নিয়ে এসছে 1 কিলো, এই যে টেবু লিচু। তো এবার কাটাকুটিটা সেরে নিই। আর মাংস তো ধুয়ে নিয়ে এসেছিলাম অনেকক্ষণ সকালবেলায়, ধুয়ে নিয়ে আর লেবুটা মাখানো হয়নি। তো সবজিটা কাটার পর লেবুটা কেটে নিয়ে আর লেবুটা মাখাতে চলে এসেছি। লেবুটা মাখালে মুরগির যে মেষ গন্ধটা থাকে, ওরা তো মেষ খায়, তো মেষ গন্ধটা থাকে, তো সেইটা চলে যায় লেবুটা মাখালে। আর মাংসটা শক্তও হয়ে যায়, কষতে ভেঙে যায় না। তো ওই জন্য লেবুটা মাখিয়ে নিলাম। আর এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে মাঠের শাক, একটা যা দিয়েছে, কালকে তুলে নিয়ে এসেছিলো। আর এখানে আছে মাংসের আলু কাটা, এটা হচ্ছে কারি পাতা মাংসতে দেব। আর এখানে আছে টমেটো কাটা, এখানে হচ্ছে শাকের জন্য পেঁয়াজ, আর এখানে হচ্ছে মাংসের জন্য পেঁয়াজ টমেটো, আর এটা হচ্ছে রসুনটা বাটবো। আর এখানে হচ্ছে আম, এটা চাটনি করব, তো এই টমেটোটা দিয়ে।
আর এখানে দেখো চালও বার করে নিয়েছি। আর ভাতটা বসিয়ে দেবো। এখানে মাংসর আলু ভাজা হচ্ছে, আর চাটনিটা শাক ভাজাটা করে নিয়েছি। আর ভাতটা এখনো হয়নি, ভাত হচ্ছে। মাংসটা ভেজে নিয়ে মাংসটা কাটিয়ে দেবো। ফোনটা একটু তো চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য শাক ভাজাটা আর চাটনিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যেখানে মাংস কষাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা ফুটছে। মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজ একটু অনেকটা মাংস বলে বড় কড়াই চাপিয়েছি। মাংসটা কষা চলছে। যে মাংসের ভেতরে আলু দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে বাসনগুলো সব মেজে আসবো। অনেকগুলো বাসন পড়েছে, মুড়ি খাওয়া বাসন। মুড়ি যেন আমি খাইনি, মুড়ি আজকে বেশি কেউ খায়নি, মেয়েটাও খায় না। মেয়েগুলো চা দিয়ে পরোটা দিয়ে খেয়েছে, খেয়ে আজকে আসতে গেছে। আজকে রবিবার। এবার জল দিয়ে দেবো, মাংস কষানো হয়ে গেছে। এখানে মাংসটা ফুটছে, একটুখানি পরে নামিয়ে নেবো। আর এইখানে দেখো চাটনি হয়ে গেছে, আর এইখানে হচ্ছে শাক ভাজা, আর এইখানে আছে একটু ছানা। মাংসটা এবার নামিয়ে নেব। এই হচ্ছে রান্না। এবার বাসন কোসনগুলো সব মেজে নিই। এই যে হয়ে গেছে আমার মাংস। তো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো রান্না বান্না হয়ে যাওয়ার পর বাসনপত্র মেজে এসে চান করে নিয়ে আর চুল আঁচড়াচ্ছি। আঁচড়ে নিয়ে এবার বাবাকে খেতে দিয়ে দেবো। বাবাকে খেতে দেওয়ার পর তারপর আমরা খেয়ে নেব। আর তোমরা তো জানোই আজ রবিবার, মাংসর বাজার। মাংস হয়েছে, শাক ভাজা করেছে আর চাটনি করেছে। ব্যাস এই 3 রকমই আজকে করেছি, বেশি কিছু করিনি। মাংস হলে তো অনেক রকম কেউ খেতে চায় না, সবাই তো মাংস দিয়েই খাবে। শাক ভাজাটা করেছি কেননা শাকটা ডাক্তারে খেতে বলেছে, রোজের শাক সবজি খেতে বলেছে। আমাদের তো শাক সবজি হয়ই না, খুবই কম। হ্যাঁ, তো ভাবলাম একটু মাঠের শাক, পাশের বাড়ির একটা যা দিয়েছে, তুলতে গেছিলো, তা অনেক তুলে নিয়ে এসছে, আমাকে 2টো দিয়েছে, বলে শম্পা এনে ভাজা করে খাবি। তো কালকে দিয়েছিল, আমি বেছে রেখে দিয়েছিলাম রাতে, তো বেছে রেখে দিয়েছিলাম। আজকে কেটে কুটে ধুয়ে নিয়ে আর রান্না করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে নিয়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়ে বিকালে ঘুম থেকে উঠে আর ছাদে চলে এসেছি। ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার পর নিচে গিয়ে গুছিয়ে নেব, নিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপর বাকি কাজকর্ম হবে। তো চলে এসেছি আমি নিচে। দেখো এসে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে জামা কাপড়, অনেক দিন বলতে কালকে বিকাল থেকে জামা কাপড়গুলো আছে তোলা। আর মিক্সিটা পেরেছিলাম মশলা বাটার জন্য, মশলাটা বেটে নিয়ে তোলা হয়নি ওপরটায়। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপর ঘরদোরটা ঝাড় দেব। ঝাড় দিলেই হয়ে যাবে বিকালের কাজ। আর চাদরগুলো কালকে কেচেছিলাম, কাল থেকে গোছানো হয়নি, বিছানাতেই পড়ে আছে লাট হয়ে।
তো চাদরগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঘরদোর সব ঝাড় দেওয়া গেলো, ছাদ থেকে জামা কাপড় নামিয়ে নিয়েছে, জামা কাপড় গোছানো হয়ে গেলো, এই যে গুছিয়ে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি। আর এবার শুধু উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে বিকালে আর কোনো কাজ নেই, এবার একটু রাস্তায় ঘুরতে বেরোবো। তো সঙ্গে থেকেও দেখতে থেকেও পুরো ভিডিওটা। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আর ছাদ থেকে সব নামিয়ে নিয়ে এসে গুছিয়ে নিয়ে আর ঝাড় দিয়ে নিলাম। এবার শুধু উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর তারপরে একটু ঘুরু ঘুরু করবো, সঙ্গে থাকুন। সন্ধ্যাবেলা চা খাওয়া করে, আর চা খাইনি আমি, বাবাকে করে দিলাম, আর একটু করা আছে, পরে তোমাদের দাদাভাই এলে ওকে গরম করে দেবো। আর মেয়েগুলো কি বানাবে বলছে, ওদের সঙ্গে একটু জোগাড় দিচ্ছি, কী বানাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো হাত লাগাবো, ওরা তো পারবে না, আমিই করে দেবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে আমাদের মেয়েদের সন্ধ্যাবেলার খাবার জিনিস হচ্ছে, কি হচ্ছে নাম জানি না, করে ফেলছি। ছুরিটা হলে ভালো হতো, এরকম করে কেটে দিতাম, ছুরিটাই দেখতে পাইনি। এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কালো জিরেটা বেশি হয়ে গেছে, কালো জিরেটা একটু বেশি হয়ে গেছে, জানো তো বন্ধুরা, এতটা দেবে না তোমরা, একটু কম করে দেবে। এইখানে মেয়েদের খাবার হয়ে গিয়ে এগুলো ফের ময়দা বেশি ছিল, নিমকি ভাজা করে দিচ্ছে, বাকি চাটা খেতে দিয়ে আসতে হবে। ওখানে চা হচ্ছে, এদিকে নিমকি ভাজা হচ্ছে, এইদিকে এরকম হয়েছে, এই যে এগরোল, এগরোল পটাটা রোল হচ্ছে, পটাটা রোল। এই যে আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ার নাস্তা হয়ে গেল। ভালোই হয়েছে খেতে। তো মেয়েদের খাবার দাবার হলো, আমিও একটা খেলাম, খেয়েটে আর রাতে তো মাংস আছে, রাতে আর কিছু রান্না হবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।